সুন্নি হওয়ার উপকারিতা কি? একটা আয়াতে কারিমা রয়েছে সূরা আলে ইমরানের মধ্যে, আল্লাহ তাআলা সেখানে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কুৎসিত, কালো। এটা দুনিয়ার কালো রঙের কারণে কালো নয়, এটা ঈমান না থাকার কারণে কালো হয়ে যাবে। আর যে চেহারাগুলি উজ্জ্বল হবে ঈমান থাকার কারণে উজ্জ্বল হয়ে যাবে। অনেক কালো মানুষ মারা যাওয়ার পরে চেহারা সুন্দর হয়ে যায়, আবার অনেক সুন্দর মানুষ মৃত্যুর আগে এত বিশ্রী চেহারা হয়েছে মরার পরে লাশের চেহারার দিকে তাকানো যায় না। এরকম সিন আমরা অনেক জায়গায় দেখি। হাসরের ময়দানে ঈমান থাকা না থাকাকে কেন্দ্র করে দুই রকম চেহারা হবে। এক রকম চেহারা হবে উজ্জ্বল, সুন্দর, ফর্সা, নূরময়, আলোময়। আরেক রকম চেহারা হয়ে যাবে কুৎসিত, কালিমাময়। তো এই দুই ধরনের চেহারা কাদের হবে এর পরিচয়টা আরো সুন্দরভাবে আমাদের দয়াল নবীজি দিয়েছেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কয়েকটা হাদিস শরীফ উল্লেখ করেছেন, মারফু, মাওকুফ, মাকতু, কয়েক রকমের রওয়ায়াত। সেই রওয়ায়াতগুলির মূল মুলাখাস বক্তব্য হলো যে যাদের চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, দয়াল নবীজি বলেছেন ইন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। যারা সুন্দর চেহারার অধিকারী হবে তারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আর যাদের চেহারা কুৎসিত হবে, কালিমা যুক্ত হবে, দয়াল নবীজি বলেছে তারা হবে আহলুল বিদআহ। আহলুল বিদআহ, বিদআতি যারা তারা। তো আহলুল বিদআহ বলতে এখানে দুই রকম হইতে পারে। বিদআত প্রথমত দুই প্রকার, একটা হলো বিদআত ফিল ইতিকাদ, আরেকটা হলো বিদআত ফিল আমাল। অর্থাৎ প্রথমটা হলো আকীদার মধ্যে বিদআত প্রবেশ করা, আর দ্বিতীয়টা হলো আমলের মধ্যে বিদআত প্রবেশ করা। আকীদার মধ্যে বিদআত প্রবেশ করার অর্থ হলো যেই ধরনের আকীদা আল্লাহর নবী এবং সাহাবাই কারাম রাখতেন না, নতুন করে একটা বিশ্বাস বা আকীদা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে নেওয়া হয়েছে, প্রবেশ করানো হয়েছে, ওই নতুন মতাদর্শটাকে, আকীদাটাকে বলা হয় বিদআত ফিল ইতিকাদ, মানে বিদআতি আকীদা। উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি, রাসূল পাক এবং সাহাবাই কেরামের বিশ্বাস ছিল আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। কারণ দয়াল নবীজি বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আল্লাহর নবী ডিরেক্ট নিষেধ করেছে আমি সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এই নিরিখে সাহাবাই কারাম, পরবর্তীতে তাবিঈগণ, তিনারা ধারাবাহিক সব মুসলমানেরা বিশ্বাস করেছে ইসলাম ধর্মের সর্বশেষ নবী, এই দুনিয়াতে আগত সর্বশেষ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পরবর্তীতে একে একে দেখা যাচ্ছে নতুন নতুন নবী দাবিদার লোক আবির্ভাব হয়েছে। কেউ পুরুষ, কেউ মহিলা, বিভিন্ন ধরনের মানুষ নবী দাবি করা শুরু করেছে। এই যে দাবিটা, এই যে একটা বিশ্বাস, এই যে একটা আকীদা যে গোলাম আহমদ কাদিয়ানী বা অমুক ব্যক্তির নবী বা নবী হতে পারে, নবীর ছায়া নবী, নবীর প্রতিনিধি নবী, আংশিক নবী, এই যে একটা বিশ্বাস নতুন করে ইসলামের মধ্যে ঢুকেছে, এটাকে বলা হয় বিদআত ফিল ইতিকাদ। আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে বিদআত। মনে রাখবেন, বিশ্বাসের ভিতরে যাদের বিদআত, এরাই হলো অরিজিনাল বিদআতি। ইসলাম ধর্মের বিশ্বাস হলো আমাদের নবীজি সহ সমস্ত নবীগণ ইন্তেকাল শরীফের পরেও সশরীরে জিন্দা, তিনারা মাজার শরীফের ভিতরে সশরীরে জিন্দা। এটা ইসলাম ধর্মের বিশ্বাস। প্রিয় নবীজি বলে গেছে, সাহাবাই কারাম এটা বিশ্বাস করেছে। কারণ এই মর্মে একাধিক সহিহ হাদিস আছে। একটা সহিহ রওয়ায়াত এইভাবে মুসনাদ আবি আলা শরীফে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো,
সমস্ত নবীগণ সশরীরে জিন্দা, তারা নামাজ আদায় করে সেই নিরিখে ইসলাম ধর্মের আকীদা, ইসলাম ধর্মের বিশ্বাস তথা মুসলমানদের বিশ্বাস হলো সব নবীরা জিন্দা। সব নবীরা কি জিন্দা? কিন্তু একটা মহল বের হয়েছে যারা নবীকে জিন্দা নবী মানে না। এই তো এক সপ্তাহ আগেও আমরা একজন বক্তার জবান থেকে শুনেছি সে আমাদের নবীকে জিন্দা নবী মানতেই রাজি না। যারা যুব সমাজ সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন। তারাও বড় বড় বক্তা, বড় বড় মুফাসসির, কিন্তু তারা কোরআন হাদিস পড়ার পরেও, ইসলামের অনুসারী মুসলমান হিসেবে দাবি করার পরেও তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে যে আমাদের নবী জিন্দা নবী না। তিনাকে বা অন্য নবীদেরকেও জিন্দা নবী তারা মানতে নারাজ। এই জন্যে এই যে একটা নতুন বিশ্বাস ইসলামে প্রবেশ করছে যে নবীজি জিন্দা নবী না, এটাকে বলা হয় বিদআতি আকীদা। যাদের বিশ্বাসের ভিতরে বিদআত প্রবেশ করেছে এরা হলো অরিজিনাল বিদআতি। দ্বিতীয় প্রকার বিদআতটা হলো বিদআত ফিল আমল, আমলের ভিতরে বিদআত। আমলের বিদআতটা প্রাথমিক পর্যায়ে দুই প্রকার, একটা হলো বিদআত বিদআতে হাসানা, আর একটা হলো বিদআতে সাইয়্যিআ। আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা বলে থাকেন যে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ এটা আলেমরা বানাইছে, আলেমরা ভাগাভাগি করছে। এটা মূলত নবীজি এবং সাহাবাই কারাম বা তাবিঈগণ অথবা চার মাযহাবের ইমামদের মধ্যেও কোনো বিদআতের ভাগ, বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ এরকম ভাগাভাগি ছিল না। এই কথাগুলি আমাদের যুবকদের মাঝে অনেকে পৌঁছে দেয়। আপনারা মনে রাখবেন, এরা মিথ্যাবাদী যারা এই দাবিটা করছে যে সাহাবী তাবিঈ তাবে তাবিঈ যারা ছিলেন চার মাযহাবের ইমামদের পর্যন্ত বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ বিদআতের ভাগ ওনারা মানতেন না, এই দাবিটা মিথ্যা এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দাবিটা করা হয়। আমি তার প্রমাণ হিসেবে আপনাদেরকে প্রথমেই বলি, আপনারা তারাবির নামাজ জামাতের সাথে পুরো মাস পড়েন কিনা? রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়েন কিনা? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজের জামাতটা প্রচলন করার পরে এক মহল সাহাবায়ে কেরাম আপত্তি করেছিল যে এই কাজ আল্লাহর নবী করে নাই, সেটা আপনি কেন করছেন? তখন ফারুকে আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন যে নি'মাতুল বিদআহ হাযিহি, এটা অনেক সুন্দর বিদআত, এটা অনেক উত্তম বিদআত। দেখেন জামাতকে, তারাবি নামাজের জামাতকে উত্তম বিদআত বলেছেন হযরত ওমর ফারুক। অথচ আমাদের এই লামাযহাবী ভাইরা দাবি করে সাহাবীদের জামানায় বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ বলতে কিছু ছিল না, তারা বিদআত মানে খারাপ মনে করত। তাহলে বুখারী মুসলিমের হাদিস হযরত ওমর ফারুক তারাবি নামাজের জামাতকে উত্তম বিদআত কেন বললেন? এই হাদিস কি তারা মানবে না? অথচ আমাদের সুন্নিদেরকে বলে যে সাহাবায়ে কেরাম বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ মানতো না। দ্বিতীয় শুনেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সময়ে জুমার নামাজের আজানে সালিস, বর্তমানে যেটা প্রথম আজান, এটা প্রবর্তন হয়েছে। নবীজির জামানায় হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতের জামানাতেও জুমার নামাজে বর্তমানে যেটা প্রথম আজান দেওয়া হয় 12:15টার সময় কিংবা 12:30টায়, এই আজানটা নবীজির জামানায় দুই খলিফার জামানায় ছিল না। হযরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে, তাও শেষের দিকে, উনি প্রায় 12 বছরের মতো খলিফা ছিলেন। এই 12 বছরের শেষের দিকে দেখলেন মসজিদের মুসল্লিদের প্রাচুর্যতা এবং আধিক্যতা বৃদ্ধি পেয়েছে, মুসল্লি সংখ্যা বেশি। এখন তাৎক্ষণিক খুতবার আগে আজান দিয়ে খুতবা শুরু করে দিলে দেখা যাচ্ছে মুসল্লিদের প্রস্তুতি নেওয়া, কাবলাল জুমআ সুন্নতগুলো পড়া, এইগুলি নিয়ে একটু ব্যতিব্যস্ততা বৃদ্ধি পায়, একটু মানে সাহাবীদের মধ্যে মুসলমানদের মাঝে একটু পেরেশানি বেড়ে যায়। এই জন্য তিনি একটা আজান প্রবর্তন করলেন, প্রথম প্রবর্তন করলেন, শুরু করলেন। এই আজানটাকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হাযাল আযানু বিদআত, এই আজানটা বিদআত। মুসান্নাফু ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ রয়েছে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই আজানকে বিদআত বলেছেন। কি বলেছেন? বিদআত। তার মানে বিদআত বলতে নাজায়েজ বিদআত বলেননি। যেহেতু উসমান জুন নূরাইন এটা প্রবর্তন করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম সমর্থন করেছেন,
মদিনা মুনাওয়ারায় আনুষ্ঠানিকভাবে সে আজান চলমান হয়েছে, সেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি এটাকে বিদআতে হাসানা হিসেবেই বিদআত বলেছেন। তার মানে আমরা এখানে বুঝতে পারছি বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা এটা আমাদের কারো বানানো না, এটা সাহাবীদের জামানাতেই দুই ভাগ হয়েছে, ওই সময় দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে। এবার আসুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও একটা নতুন জিনিস প্রবর্তন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপর আরো 2 রাকাত সুন্নত আছে না নাই? মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির জামানায় 3 খলিফার জামানায় হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু আনহুম, এই 3 খলিফার জামানা পর্যন্ত জুমার নামাজের বাদাল জুমা 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত নামাজ বা নফল নামাজ ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় এসে এই নফল নামাজটা, এই সুন্নতে জায়েদা, এই নফল নামাজটা প্রবর্তন হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এমন অনেক জিনিস নবীজির জামানায় ছিল না, সাহাবীদের যুগে সেগুলি প্রবর্তিত হয়েছে কোনো ধরনের মতানৈক্য ছাড়া। এখন যদি বলেন নবীজির জামানায় যা ছিল না, মা লাম ইয়াকুন ফি আহদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআহ, আপনি যদি এই রুলসের উপরে বলেন নবীর জামানায় যা ছিল না সব বিদআত, তাহলে জুমার নামাজের বাদাল জুমার পরে 2 রাকাত নফল এটা আপনারা কেন পড়েন? আচ্ছা, আমরা না হয় বহু দেরিতে, আমরা না এত কিছু বুঝি না, এটা বাদ দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো এটা পড়ছেন, মানুষকে শিখাইছেন, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা করছেন, তো উনি কি বেদাতি হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এইজন্য সাহাবীদের জামানাতে অনেক জিনিসের প্রবর্তন হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও একটা নতুন জিনিসের প্রবর্তন হয়েছিল, সেটা হলো কোরআনুল কারীমের প্রাথমিক পাণ্ডুলিপি জামিউল কুরআন। হযরত উসমান জুন নূরাইন উনি তো চূড়ান্ত ভাবে কোরআন শরীফের একত্র করেছেন, পাণ্ডুলিপি তৈরি করে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রাথমিক পাণ্ডুলিপিটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় করা হয়েছে। তো এটা বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ আছে, যখন উনি কোরআন শরীফকে একত্রিত করতে চাইলেন তখন হযরত উমর আপত্তি করলেন। আরেক বর্ণনায় আছে হযরত উমর এই প্রস্তাব দিলেন, আবু বকর সিদ্দিক আপত্তি করলেন, মানে একে অপরের প্রতি আপত্তি করলেন, যেটা আল্লাহর নবী করেননি আমরা কেন করব। তখন হযরত আবু বকর সিদ্দিকও আল্লাহর কসম করে বলছেন, হযরত উমর ফারুকও আল্লাহর কসম করে বলছে যে ওয়াল্লাহি হাযিহি খায়র, এটা নিঃসন্দেহে উত্তম, অনেক ভালো কাজ। মিশকাতের শরহে তিবি এবং ইরশাদুস সারি শরহে বুখারী, সেই কি 2টা কিতাবের মধ্যে লেখা আছে, যেহেতু হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক দুইজনই বলেছে যে নবীজির জামানে এটা না থাকলেও এটা উম্মতের জন্য কল্যাণকর, এটা ভালো উত্তম কাজ, এই জন্য এটাকে বলা হবে বিদআতে হাসানা। বিদআতে হাসানা, তাহলে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেও বিদআতে হাসানা একটা জিনিস ছিল। যারা আমাদের উপরে চাপায়া দেন যে আমরা নতুন করে বিদআতে হাসানা বানাইছি, এই চাপানো কথাটা এখন আমি খণ্ডন করলাম। এর বিপরীতে ওনাদের কাছে কোনো দলিল নাই কিতাবুল আন্দাজ ছাড়া। এর বিপরীতে এই কথাগুলি খণ্ডন করার মতো কোনো দলিল তাদের কাছে নাই। তারা একটা হাদিস শরীফ বলবে, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি। আমার এই ভাইরা জানে না কুল্লু শব্দটার অর্থ কত রকম হইতে পারে। কুল্লু শব্দ দিয়ে কি কুল্লু দ্বারা কুল্লিয়া বুঝায়, না জুজি বুঝায়, না ফারদান বুঝায়, নাকি জিনসি বুঝায়? উনি তো জানে না কুল্লু শব্দটা অনেক সময় জিনসি অর্থ দেয়, অনেক সময় ফারদুনের অর্থ দেয়, অনেক সময় কুল্লিয়ার অর্থ দেয়। এই কুল্লু দিয়া কি বুঝায়, কত অর্থ বুঝাইতে পারে, এই বিষয়টা হয়তো ওনাদের জানা নাই। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হাফিজুদ দুনিয়া বলা হয়, সারা পৃথিবীর মধ্যে যত হাদিস শরীফ আছে ওই সমস্ত হাদিস শরীফ সম্পর্কে তিনি রায় দেওয়ার মতো সক্ষমতা রাখতেন। হাফিজুদ দুনিয়া, হাফিজুল হাদিস, হাদিস শাস্ত্রের মধ্যে উনি হাফিজুদ দুনিয়া। মারহাবা বলেন। ইমাম মোল্লা আলী কারি, তিনি ইমামুল হারামাইন, যিনি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা 2 হারামের ইমাম ছিলেন, লক্ষাধিক হাদিসের সনদ সম্পর্কে ওনার
হেফ ছিল, স্মরণ ছিল, এমনকি নাকেদ পর্যন্ত মুহাদ্দিস ছিলেন। তিনি মিরকাতের মধ্যে লিখেছেন, ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ইমাম নববী লিখেছেন শরহে মুসলিমের মধ্যে, অন্যান্য কিতাবও লিখেছেন, যেটা শারহু মুহাজ্জাব সেই কিতাবের মধ্যে ইমাম নববী কথাগুলি নিয়ে আসছেন। এরপরে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমতুল্লাহ আলাইহির সিরাতে হালাবি একটা কিতাব আছে, সেখানে লিখেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালাহ, প্রত্যেকটা মন্দ বিদআত হলো গুমরাহি। প্রত্যেক ভালো বিদআত গুমরাহি নয়, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। এখন ইমামরা যে বললেন, ভাগ করলেন যে এখানে কুল্লু বিদআত দ্বারা শুধুমাত্র প্রত্যেক মন্দ বিদআতকে বোঝানো হয়েছে, ইমামদের এই ব্যাখ্যার পিছনে দলিল হলো আল্লাহ রসুলের হাদিস শরীফ। দয়াল নবীজি বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহ, অর্থাৎ ইসলাম ধর্মে যদি কেউ ভালো জিনিস প্রবর্তন করে, যেই জিনিসটা নবীজির জামানায় ছিল না, পরবর্তীতে ইসলাম ধর্মে ভালো কাজ হিসেবে প্রবর্তিত হয়েছে, এরকম ভালো কাজের জন্য সওয়াব আছে, প্রতিদান আছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুই ধরনের আবিষ্কার হবে, একটা ভালো আবিষ্কার আর একটা মন্দ আবিষ্কার। তো ভালো আবিষ্কারের জন্য সওয়াব আছে, আল্লাহর নবী বলেছে ভালো আবিষ্কারের জন্য সওয়াব আছে, মন্দ আবিষ্কারের জন্য গুনাহ আছে। এই যে দয়াল নবীজির হাদিস শরীফ, এটা সহিহ মুসলিম সহ সুনান ইবনে মাজা, মুসনাদু বাজ্জার বহু কিতাবে হাদিস শরীফটা আছে, সহিহ হাদিস। তো এই হাদিস থেকে বোঝা যায় দুই ধরনের আবিষ্কার। কয় ধরনের আবিষ্কার? একটা ভালো আবিষ্কার আর একটা খারাপ আবিষ্কার, মানে মন্দ আবিষ্কার। এই ভালো এবং মন্দ দুইটা পার্থক্য আল্লাহর নবী করে গেছেন। সাহাবীরা ওই আলোকেই বলেছে কোরআনের পান্ডুলিপি এটা ভালো, সাহাবীরা ওই আলোকেই তারাবির নামাজের জামাতকে বলেছে এটা ভালো বিদআত, সাহাবীরা ওই হাদিসের আলোকেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রবর্তিত আজানে সালিস জুমার প্রথম আজান যেটা, এটাকে বিদআতে হাসানা হিসেবে গ্রহণ করেছেন। সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রবর্তিত জুমার নামাজের সর্বশেষ 2 রাকাত নফল নামাজকে ভালো হিসেবে গ্রহণ করেছেন। সাহাবীরা গ্রহণ করার পিছনে মূল দলিল হলো মদিনাওয়ালা, নবীজি গ্রহণ করেছেন। ওই দলিলের আলোকেই মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেকটা মন্দ বিদআত হলো গুমরাহি। আমার বিশ্বাস আপনারা আমার কথাগুলি বুঝতেছেন তো নাকি? এখন ধরেন তাবেঈদের জামানায় যায়, তাবেঈ যারা, তিনাদের জামানায় বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা দুই ধরনের বিদআত রয়েছে। তাবেঈদের মধ্যে খলিফাতুল খামিস যাকে বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু অনেক প্রভাবশালী খলিফা ছিলেন, যিনি আহলে বাইত রাসূলকে খুবই শ্রদ্ধা করতেন। উমাইয়া খলিফাদের মধ্যে উনি এমন একজন খলিফা যিনি দয়াল নবীর বংশধর, নবীর আওলাদদেরকে তাজিম করতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসে একটা বিদআত প্রবর্তন করেছেন, যেটা বিদআতে হাসানা। সেই বিদআতটা হলো জুমার নামাজে একটা আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা পড়ি না? এই আয়াতে কারিমা জুমার নামাজের খুতবার মধ্যে ছিল না, নবীজির জামানাতেও খুতবার মধ্যে এই আয়াতে কারিমা ছিল না, 4 খলিফার জামানাতেও খুতবার ভিতরে এই আয়াতে কারিমা ছিল না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেও ছিল না, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেও ছিল না। অনেক পরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েছে, তখন একটা মহল খুতবার ভিতরে আহলে রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সমালোচনা ঢুকিয়ে দিয়েছিল। এই জিনিসটাকে বাদ করে দিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কোরআনের আয়াতটাকে এখানে সেটিং করলেন, নিজের থেকে ইজতিহাদ করে খুতবার ভিতরে এটা ঢুকিয়ে দিলেন। এই জিনিসটাকে বলা হয় বিদআতে হাসানা, বিদআতে হাসানা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আছে নাকি? কারো কোনো দ্বিমত আছে? কারো বলতে আপনাদের কথা বলতেছি না, আপনাদের কথা বলতেছি না, যুগের ইমামদের কথা বলতেছি। যুগের এই 1400 বছরে কোন ইমামের কোন দ্বিমত এই ব্যাপারে নাই। আমাদের তো দ্বিমত করার কোনো সুযোগই নাই, আমরা মুকাল্লিদ। দ্বিমত করার যোগ্যতা যারা আছে তারা কেউ এটা নিয়ে দ্বিমত করে নাই। তার মানে নবীর জামানায় ছিল না, 4 খলিফার জামানায়ও ছিল না, এরপরে
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবেঈ, তিনার জামানায় একটা জিনিস নতুন করে প্রবর্তন হয়েছে, এই জিনিসের বিরুদ্ধে কেউ কোনোদিন বলে নাই যে নবীর জামানায় ছিল না আমরা করব না। অথবা এই জামানায় যারা বলতেছে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা এটা আলেমরা বানাইছে, সাহাবী তাবেঈদের জামানায় ভাগাভাগি ছিল না, তাদের কথাটাও বাতিল হিসেবে গণ্য হয়ে গেল। ভাই আমার, বন্ধুরা আমার, অনেক মাহফিলে গজল বেশি গায়, আজকে গজল বলবো না, এটা শিক্ষিত এলাকা। বাজারের ব্যবসায়ী ভাইয়েরা সবাই মিলে নবীর প্রেম বাগান সাজাইছে। বাজারে অনেক ধরনের ব্যবসায়ী আছে, অনেক মতের ব্যবসায়ী আছে, অনেক পথের ব্যবসায়ী আছে। সব ভাইদের উপকারের জন্য কিছু তাত্ত্বিক এবং দালিলিক কথা আপনাদের সামনে রেখে যাই। কোনো না কোনো এক সময় কথাগুলি আপনাদের কাজে লাগবে। রসিক বক্তা, মনোরঞ্জন দেওয়ার মতো বক্তা অনেক আছে, কিন্তু এই বিষয় এইভাবে বুঝাইয়া বলার বক্তার সংখ্যা কম আছে। দাদু গো, তাবেঈদের জামানায় আরেকটা গুরুত্বপূর্ণ বিদআতে হাসানা হলো জুমার নামাজের খুতবার ভিতরে 4 খলিফার নাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার নাম, ইমাম হাসান ইমাম হুসাইনের নাম, নবীজির 2 চাচার নাম সংযোজিত হয়েছে তাবেঈদের জামানায়। নবীজির জামানায় 4 খলিফার নাম খুতবাতে ছিল না, এমনকি 4 খলিফার জামানায়ও 4 খলিফার নাম খুতবাতে ছিল না। এগুলি সংযোজিত হয়েছে তাবেঈদের জামানায়। বলবে যে হাদি সাহেব আপনার এই কথাগুলি কোন কিতাবে আছে? ভাইরে, এই জন্যে তোমাকে কিছু কিতাব পড়তে হবে, বাংলা ছোটি বই না, অনুবাদ করা বই পড়ে সব জানা যায় না, কিছু আরবি কিতাব পড়তে হয়। আমি 2-3টা কিতাব সাজেস্ট করি। 1 নম্বর হলো ফতোয়ায়ে বাহরুর রায়েক পড়তে হবে, 2 নম্বরে রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার সেই কিতাবটা পড়তে হবে, 3 নম্বরে আল ইতকান ফি উলুমিল কুরআন পড়তে হবে, 4 নম্বরে আল বুরহান ফি উলুমিল কুরআন সেই কিতাবটা পড়তে হবে, 5 নম্বরে মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ। এই 5টা কিতাব পড়লে আমার সবগুলি কথা পেয়ে যাবেন। আর যদি আপনি কিতাবের ধারেও নাই বাংলা বই পড়েন, শায়েখ কইছে এটা বেদাত, কিতাবুস শায়েখ নিয়ে বসে থাকেন, তাহলে আমার কথার সাথে আপনার কথার মিল হবে না। অমুক শায়েখ বলছে, আর অমুক শায়েখ বলছে এটা দলিল না, কিতাবে আছে কিনা ওটা শায়েখকে জিজ্ঞাসা করো, তাহলে সমাধান পাবে। শায়েখ বলতেছে যে আহলে হাদিসের এক লোক এক শায়েখকে, আহলে হাদিসের এক শায়েখকে প্রশ্ন করতেছে যে আমাদের অমুক শায়েখ বলছে এটা করা যাবে না, আপনি বলতেছেন করা যাবে, তাহলে আমরা কারটা নিব? আমি 2 জনের নাম বললে চিনবেন, আমি বলবো না, ফিতনা চাই না আমি। একজন প্রশ্নকারী উনিও আহলে হাদিস, যাকে প্রশ্ন করছে উনিও আহলে হাদিস, যার ব্যাপারে অভিযোগ তুলে প্রশ্ন করছে তিনিও আহলে হাদিস। যে অমুক শায়েখ বলছে এটা করা যাবে না, আপনি বলছেন করা যাবে, তাহলে আমরা কারটা নিব? তখন ওই যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বললেন যার কথার সাথে দলিল আছে তার কথা নিবে। অন্ধের মতো দলিল ছাড়াই যদি আমার কথা তোমাকে মানতে হয়, তাহলে তো ইমাম আবু হানিফাকে তোমরা মানাটা তোমাদের জন্য বেটার, কারণ আমাদের ওনার এই কথাটা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে অন্ধের মতো যদি আমার কথা তুমি মেনে নাও দলিল ছাড়া, তাহলে আমার চাইতে 1000 কোটি গুণ শ্রেষ্ঠ বড় আলেম ছিল ইমাম আবু হানিফা, ওনার কথা দিলে মানলে অসুবিধা কি? এখন দলিল ছাড়া কোনো কথা নিবেন না, ফিতনার যুগ, এই কারণে বলছি। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা বিদআতের বিষয় আপনাদেরকে বলে যাই, কারণ বিদআতের ভয় দেখিয়ে আমাদের সমাজে অনেক কিছুকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলতেছে, ব্যর্থ চেষ্টা চলতেছে। এই বিদআতের ভয় দেখিয়ে অনেক আমল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যে আমলগুলি মানুষ তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে করত। যেমন মা বাবা মারা গেলে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দুয়ার নিয়তে মানুষদের দাওয়াত দিয়ে 40 জিয়াফত করা, এটা ব্যাপকভাবে বাংলাদেশে আমল করা হতো, এখনো হয়। কিন্তু কিছু মানুষ এখন ভীত, সন্ত্রস্ত, তারা চিন্তিত, কারণ একটা মহল বলেছে এইভাবে বাপ মা মারা গেলে জিয়াফত করা যাবে না, এটা বিদআত। এই কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও পূর্বের মুসলমানরা এটার উপরে আমল করা সত্ত্বেও
এখন কিছু লোক ভয়ে বিদআত হয় কিনা গুনাহ হয় কিনা এই ভয়ে তারা এই কাজটা থেকে বিরত থেকে ওই টাকা আছে মৌলভী সাহেব বেদাত ভয় দেখাইছে উনি কানে কানে গেছে আমরা মাদ্রাসা আছে ছাত্ররা তো কষ্ট করে ছাত্ররা দিয়া দেন গরু একটা কিন্না আমরা দোয়া করে দেবো আপনার আব্বা বেহেস্ত যাইব গা বেহেস্তার ঠিকাদারিটা তো আবার ভালো পারে তারা তো সন্তানই চিন্তা করে যে মাদ্রাসা দিয়ে দেয় ছাত্ররা খাইব চিন্তাটাও ভালো তো ছাত্রদের খাবারের বিরুদ্ধে তো আমরা না আমরা নিজের বেলায় জায়েজ বানাই অন্যের বেলায় বিদআত বানাই কি মাস্টুরিটা শিখছি আমরা আমাদের মাদ্রাসায় দিয়ে দিলে এটা জায়েজ হয়ে যাচ্ছে একই কারণে মা বাবার জন্য মাদ্রাসার হুজুররা খাবে ছাত্ররা খাবে ওইখানে খাওয়াইলে জায়েজ কিন্তু মা বাবার জন্য আপনি সাধারণ মানুষকে খাওয়াইলে বিদআত মাসআলা কি ভয়ঙ্কর মাসআলা চিন্তা করছেন মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুরের শরীর সবচেয়ে মোটা ছাত্ররা হ্যাংলা না খাইতে খাইতে গালচাপা ভেঙে গেছে কি কথা বে ঠিক নাকি এরকম বহু মাদ্রাসা আমি দেখছি ছাত্রদেরকে কোনো মতে এক টুকরা গোস্ত ভাগ্য ভালো হইলে দুই টুকরা গোস্ত ঠিক না হুজুর আর হুজুরের প্লেটে কত টুকরা এটা গনার কায়দা নাই এইভাবে তারা মানুষদেরকে প্রভাবিত করে ফতোয়ার ভয় দেখাইয়ে গরু ছাগল টাকা পয়সা লুটপাট করে নিজেরা পেট মাজারে ঢুকাইতেছে আর আপনি যদি মা বাবার জন্য মানুষদেরকে খাওয়ান একবেলা খাবারের দাওয়াত দেন তখন তারা বিভিন্ন যুক্তি দ্বারা করাবে হ্যাঁ গরিবদেরকে খাওয়ায় না ধনীদেরকে খাওয়ায় ধনীদেরকে স্পেশাল খাওয়া এটি কোনো কারণ হইল আপনি যদি কোনো অসঙ্গতি দেখেন তখন আপনি বলবেন যে এইভাবে খাওয়াবেন না এইভাবে খাওয়ান শৃঙ্খলার একটা পরামর্শ দিবেন না দিয়ে বলতেছেন এই মহিলারা এসে খাইতো কি জন্য কি মহিলারা ফ্যাট নাই নাকি তারা কি না খায় থাকে নাকি তাদের খাবারের সুন্দর ব্যবস্থা করতে হবে এই বিভিন্ন প্রযুক্তি দিয়া এই খাবারটা বন্ধ করে দিয়া যত টাকা পয়সা আছে তাদের ব্যাংক ব্যালেন্স আরে হুজুরের ঘরে টাকার অভাব নাই শুধু শেখ আর শেখ মাদ্রাসার নামে শেখ রমজান মাসে ওনার ডিউটি খালি বড় বড় ব্যবসায়ীদের কাছে ঘুরবো আর শেখ আনবো এইগুলি কইরা কইরা চলতেছে ওয়াহাবিরা ভাই রাগ করেন না এটাই বাস্তব কথা মা বাবার জন্য সন্তান খরচ করবে এটা তো সুন্দর কথা মা বাবার জন্য 10টা মানুষকে খাবার খাওয়াবে 10টা গরিব মানুষ হোক ধনী মানুষ হোক নামাজি হোক অথবা কিছু নামাজি হোক গুনাহগার হোক একবার পরহেজগার হোক মানুষ যখন খাবে তার আত্মা থেকে মা বাবার জন্য দোয়া আসবে ঠিক কিনা বলেন কোন বিষয়কে বিদআত বলতে হলে এটার পিছনে অবশ্য অথেন্টিক দলিল লাগবে দলিল কি যে এটাকে বিদআত বলেছে কে আমি যদি বলি অমুক ব্যক্তির ফাঁসির রায় আমি দিলাম তাহলে এটা কি কার্যকর হবে কিন্তু একজন জজ সাহেব যদি সাক্ষী প্রমাণ তদন্ত ইত্যাদি সাপেক্ষে একটা রায় দেয় অমুকের ফাঁসি কার্যকর করা হবে তখন কিন্তু ওই রায়ের মূল্য আছে কিনা বলেন তাহলে ভ্যান চালক অটো চালকের রায়ের কোনো ভ্যালু নাই কিন্তু জজ ম্যাজিস্ট্রেটের বিচারপতির রায়ের ভ্যালু আছে ভাই আপনি যদি কোনো বিষয়কে বিদআত বলতে চান আপনি বললে হবে না ওই বিদআত বলার ক্যাপাসিটিওয়ালা কিছু ইমাম আছে মুজতাহিদ আছে বড় ইমাম আছে যারা বিদআত রায় দেওয়ার জ্ঞান রাখে অধিকার রাখে যোগ্যতা রাখে ওরকম কোন একজন মুজতাহিদ যদি বলে এটা বিদআত তখন এটা বিদআত আর তুমি সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন কয়দিন বিদেশ ঘুরে আইছো কিছু উল্টা পাল্টা গ্রাম্য আরবি শিখছো কিতাবের আগা মাথা বুঝো না তুমি যদি হঠাৎ করে কই অমুক দেশে এটা নাই বিদআত এটা চলবে না যে কোনো রায় দিতে হলে একটা যোগ্যতা লাগে আল্লাহ যেন আমার সব ভাইকে বোঝার তৌফিক দেন বলে না আমিন আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে আজকে কোনো গজল বলবো না শুধু আলোচনা করব আপনাদের এই তথ্যগুলি দিলে আমারও আনন্দ লাগবে যেহেতু এটা শহর এলাকায় মাহফিল আনোয়ারার প্রাণ কেন্দ্র ভালো আছেন বসেন আনোয়ারার প্রাণ কেন্দ্র এটা শহর এখানে কিছু তাত্ত্বিক আলোচনা দরকার আর শহর এলাকার মধ্যে সুন্নিরা তো আছে বাতিলরাও তো আছে বিভিন্নভাবে জ্বালাতন করে এই জন্য এই ধরনের কথাগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি জানা থাকলে উত্তর দিবেন না আইলে চুপ থাকবেন সাহাবারে কি মা বাপ ময় মুরব্বী মারা গেলে তাদের জন্য মানুষে খাওয়াইতো আচ্ছা যারা কইছেন খাওয়াইতো আমি যদি কই কোন কিতাবে আছে কই পারবেন আমি না কইছি না জানলে চুপ থাকবেন না আমরা হুজুরে কইছে আমরা এটার পক্ষে জন্য কই তুই বোঝেরা খাওয়াইছে নাকি না এরকম না
না জানলে চুপ থাকবেন, ক্লিয়ারলি জেনে নেন। সাহাবাই কারাম কেউ মারা গেলে, কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের পক্ষ থেকে ইন্তেকালের পরেও মানুষদেরকে খাবার খাওয়াইতো। দলিল কি? দুইটা কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা আছে। এক নম্বর হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবুজ জুহুদ। এটা বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1200 বছরের আগের কিতাব। সেই কিতাবে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। দ্বিতীয় কিতাবটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া। নাম কি বলেন? ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির লেখা। এটাও প্রায় 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যেও বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। হাদিসের মূল মতনটা হলো ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি ফিতনার মধ্যে থাকে, কবরের মধ্যে খুব বেশি কষ্ট হয়, খুব বেশি কবরে আযাব হয় প্রথম 7 দিন। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। আমার নবীর সাহাবাই কারাম এই 7 দিনই ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। উদ্দেশ্য হলো মানুষরে খাবার খাওয়াইলে তার আত্মা থেকে দোয়া করবে, সেই দোয়ার বদলেতে তাদের কবরের আযাব হালকা হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ করে উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসটাকে হুকমান মারফু এবং সহিহ হিসেবে উল্লেখ করেছেন। এবং তিনি বলেন, মানুষ মারা গেলে, মুমিন মুসলমান মারা গেলে তাদের রূহের মাগফিরাতের জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার দেওয়া মুস্তাহাব, সুন্নত, এটা সওয়াবের কাজ। যারা আয়োজন করবে, মানুষকে খাওয়াবে, তারাও সওয়াব পাবে। এবং যেই মানুষটার জন্য আয়োজন করা হবে সেই মানুষটাও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাহলে দলিল সহকারে বিষয়টা বুঝতে পারছেন? এবার আপনারা আমাকে বলেন, কোন মুমিন মুসলমান মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য সাহাবাই কারাম কি মানুষদের খাওয়াইছে? জোরে বলেন, খাওয়াইছে? এবার আমরা জানছি, দলিল সহকারে জানতে পারছি। চাইলে যে কেউ মানুষকে জবাব দিতে পারবো। আমি একজনকে জিজ্ঞাসা করি, যদ্দূর পারেন, যদ্দূর মনোযোগ আছে বলবেন, যে সাহাবাই কারাম যে মানুষকে খাওয়াইছে, দুইটা কিতাবের নাম তো বলছিলাম, ওয়াজ তো খালি কইরে গেলে হবে না, এটা তো মনে থাকতে হবে। যে কোনো একজনকে জিজ্ঞাসা করবো। এখন আমি কারে যে জিজ্ঞাসা করব চিন্তা করতেছি। দূরে জিজ্ঞাসা করে লাভ কি? হুজুর আপনি বলেন, প্রথম কিতাবটার নাম কি? আচ্ছা, দ্বিতীয় কিতাবটার নাম মনে আছে হুজুরের? হিলিয়াতুল আউলিয়া। হিলিয়াতুল আউলিয়া। আচ্ছা, প্রথম কিতাবটার নাম কে বলতে পারবেন? ওয়াজ শুনলে হবে, মনে রাখতে হবে না। ওয়াজ তো শুনলেই হবে না, এটা তো মনে রাখতে হবে আপনাদের। কিতাবুজ জুহুদ। বলেন, কিতাবুজ জুহুদ। নাম কি? বলেন, কিতাবুজ জুহুদ। দলিল মুখস্থ করেন। আমি আজকে আসছি, একটু পরে চলে যাব। কালকে যদি একটা ভাইয়ের সাথে কথাটা নিয়ে একটু বাকবিতণ্ডা হয়, তখন আপনি দলিল দিতে হবে না। আমার আবার দাওয়াত করে আনবেন? এত দাওয়াত খাওয়ার তো টাইম নেই আমরা, আমাদের তো আরো অনেক কাজ আছে। আপনারা প্রত্যেকে এই বিষয়গুলি নিজেদের ব্রেইনে প্রবেশ করার, আপনারা মানুষদের বুঝাবেন। কিতাবুজ জুহুদের লেখককে ইমাম আহমদ। বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। উনি কে জানেন? উনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ। বেশি জানতো না, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। ওনার মাজার শরীফ আমি জিয়ারত করে আসছি, ইরাকের বাগদাদ নগরীতে ওনার মাজার। অনেক কষ্ট করে খুঁজতে 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 পাই না, জিজ্ঞাসা করতে 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 ক্লান্ত হয়ে গেছি, তারপরও হাল ছাড়ি নাই। এরপরে একজন লোকের মাধ্যমে সন্ধ্যার পরে গিয়া খুঁজে পাইছি। সন্ধ্যার পরে খুঁজে পাইছি, গিয়া দিই দরজা তালা, গেট তালা। তারপরে খাদেম সাহেবের নাম্বার ওয়ালে লেখা আছে, ওই নাম্বারে ফোন দিয়া ওনারা আনাইছি। এরপরে দুইটা জিয়ারত করে আসছি, হাল ছাড়ি নাই।
ইমাম আহমদ বিন হাম্বল এত বড় একজন ইমাম, আবার কবে না কবে যাইতে পারবো, ওনার জিয়ারতটা করা উচিত, এই জন্য করে আসছি। আল্লাহ কবুল করছে, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার ইরাকে গাউসে পাকের দরবার আমি যাবো ইনশাআল্লাহ, একটা কাফেলা নিয়ে। কারবালার ময়দান, ইমাম হুসাইনের জিয়ারত, মাওলা আলী শেরে খোদার জিয়ারত, ফুরাত নদী, গাউসে পাক, ইমাম আজম, ইমাম আহমদ, ইমাম গাজ্জালি, ওনাদের জিয়ারতে এই সামনে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যাব। সবকিছু প্রসেসিং চলতেছে। এখনো আপনারা কেউ চাইলে আমাদের সফরের সঙ্গী হইতে পারেন যদি কারো এরকম ইচ্ছা থাকে। তো সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন। তাহলে আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়ার আয়োজন করব কিনা বলেন? বলেন না, করবেন কিনা? ফরিদপুর এলাকায় গিয়ে শুনি কিছু ইমাম সাহেবরা কত অলস, ইমাম সাহেবরা কত অলস, ওনারা ফতোয়া জারি করছে যে মা বাপ মুরব্বী মারা গেলে তাদের জন্য খাবারের আয়োজন করা যাবে, কিন্তু দোয়া করা যাবে না, খাইলে দোয়া করা যাবে না। এরা যে দোয়া কইরা একটু খাইবে এটা রাজি না, খাইতে রাজি, দোয়া করতে রাজি না। যশোরে এই সমস্যাটা আছে, ফরিদপুরে, মাদারীপুরে, রাজবাড়ী, ওইদিকে এই সমস্যাগুলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনারা খাইতে রাজি, দোয়া করতে রাজি না। আমাকে প্রশ্ন দিয়েছে মাহফিলে যে এটা যে আমরা যে জিয়াফত করি, খাবার আয়োজন করি, এখানে কি দোয়া করা যাবে কিনা? আমাদের ইমাম সাহেবরা তারা বলছে দোয়া করা যাবে না, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। এই মাসালা ওনারা জারি করছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা দলিল আছে কিনা, এই মাসআলার পিছনে কোনো দলিল, কোনো কিতাবের হাওলা ওনারা দিছেনি। কো হুজুর, ওনার তো কোনো কিতাবের নাম বলে নাই, তবে ওনারা বলছে খাইলে দোয়া করা যাবে না। এরপরে আমি গেলাম তাইলে এই মাসালা মানাও যাবে না। আমি একটা হাদিস শরীফ মনে ছিল, আপনাদের মনে করাই দে। দয়াল নবীজির একজন সাহাবী ছিল, ওনার নাম আব্দুল্লাহ ইবনে বুশর। বলেন, আব্দুল্লাহ ইবনে বুশর বা বুশর বলি আমরা বাংলাতে। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে। মাশাআল্লাহ, আমাদের আলেম ভাইরা আরো আসছেন, ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ ভাইজান বসেন। আলেম ভাইদের দেখলে মনটা বড় হয়ে যায়। একটু জায়গা দেন, সাইপা সাইপা আমাদের সামনে পড়েন না হুজুর, আর একটু সামনে চলে আসেন। তুমি এখানে বসেন। দয়া করে একটা হাদিস শরীফ পড়ছিলাম যে কোনো মজলিসে যদি আরেকজন ভাইকে, ওই পিছনে না, আপনি একটু সামনে আগান না ভাই, যান, সামনে জায়গা আছে তো, সামনে আগে যান। মফিজুল ভাই ওইদিকে বসেন, আরাম করে ওইদিকে বসেন, রিল্যাক্সে বসেন, আপনার চেহারা দেখা যায় না, তাহলে কেমন হইল? কোন একটা হাদিস শরীফে পড়েছিলাম, অনেক আগে পড়েছি, যে কোনো মজলিসে যদি কেউ একটু চেপে আরেকজনকে বসার জায়গা দেয়, এই কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। কাজটা কিন্তু একেবারে হালকা, সাধারণ একটা কাজ করছেন, একটু চাইপে আরেকজনকে জায়গা দিয়েছেন, বসার জায়গা দিয়েছেন, এটার উসিলা আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিবে। গুনাহগার হওয়া সত্ত্বেও কত দয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দয়ামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আমার দাদু ভাইরা, সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার থেকে একটা রওয়ায়াত ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ রওয়ায়াত। আমার নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, নবীজি সেখানে দাওয়াত খাইলেন, অনেক সুন্দর আয়োজন করেছেন সাহাবী। দয়াল নবীজি খাবার গ্রহণ করলেন, পরক্ষণে নবীজি দাঁড়ালেন যে চলে যাবেন, খাবার খাওয়া শেষ, নবীজি দাঁড়ালেন চলে যাবেন। ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু তিনার আব্বাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহর হাবিব ওই অবস্থায় দুই হাত আল্লাহর দরে বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং অনেকক্ষণ সময় লাগায় ওনাদের জন্য দোয়া করেছেন। তো এই হাদিস থেকে প্রমাণ হয়, কোনো মজলিসে আপনারা যদি খান এবং যে সাহেবে দাওয়াত ওনার যদি ইচ্ছা থাকে যে আমার জন্য একটু দোয়া করবেন, আমার মুরব্বীদের জন্য দোয়া করবেন, তাহলে খাবারের পরে দোয়া করা স্বয়ং আল্লাহর নবীর সুন্নত, সুবহানাল্লাহ বলেন। আর ওয়াহাবি মোল্লাহ সালাই দিছে বেদাত, খাইলে দোয়া করা যাবে না। চিন্তা করেন, এরা খাইতে রাজি, দোয়া করতে রাজি না। যেই মৌলভী সাহেব খাইবে কিন্তু দোয়া করবে না, তারা খাওয়ায় লাভ আছে? মা বাবার জন্য একটু দোয়া করবে, এটা রাজি না। আবার মাসালা নিজেরা বানায় লইছে যেন দোয়া না করতে হয়। গত 2 দিন আগে একটা বক্তব্য না, গত 2 দিন আগে দেখলাম মাওলানা ইমরান হুসাইন
জিহাদি কুমিল্লার একজন আলেম আছে, উনি কোন এক ভাইয়ের বাড়িতে মিলাদ শরীফ পড়তে গেছে, তো উনি কিয়ামে দাঁড়াইছে, অনেক সবাই দাঁড়াইছেন, একজন মৌলভী সাহেব উনি হইল ইমরান সাহেবের হাত ধইরা নিচে টাইনে বসাইলি তো জোর কইরা বসেন বসেন, উনি কয় যে দাঁড়ান অসুবিধা কি, আর উনি কয় বসেন, এটা করা যাবে না করা যাবে না, এই লাগে গেছে ঝগড়া। তো আল্লাহর নবীর মিলাদ তাদের পছন্দ না, আল্লাহ রসুলের সালাতু সালাম পছন্দ না, নবীজিকে সালাম দিলে তাদের কাছে এটা জায়েজ মনে হয় না, কিন্তু তারা 40 দিন ঘুরে বস্তা লইয়া ব্যাগ লইয়া বিভিন্ন জায়গায়, এই 40 দিনের সিল্লাও তো সাহাবাই কেরাম বিভিন্ন মসজিদে মসজিদে দেয় নাই, এই জিনিস তোমরা বানাইলা, এটা জায়েজ। আর নবীজির সালামের কথা আল্লাহ নিজে বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, সেটা বিদআত। যারা নবীর সালাম পছন্দ করে না এরা নবীর দুশমন, ঠিক কিনা বলে? বিদআতের স্লোগান, যারা বিদআতের স্লোগান তুলেন যে নবীর জামানায় যেটা যেইভাবে ছিল না সেটা আমরা মানি না, আপনারা কওমি মাদ্রাসার যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যে খতমে বুখারী মাহফিল করেন, এটা আমরাও করি, আপনারা যে করেন খতমে বুখারী মাহফিল সওয়াবের নিয়তে করেন, তাহলে এই খতমে বুখারী মাহফিল আল্লাহর নবীর জামানায় ছিল প্রমাণ করেন। 3 দিনের সিল্লা 40 দিনের সিল্লা যে সিস্টেম আপনারা করেন, আলেম ভাইদেরকে বলছি নবীর জামানায় মিলাদ এইভাবে ছিল না, এই জন্য বিদআত না, নবীর জামানায় 3 দিন 40 দিন 120 দিনের সিল্লা এইভাবে ছিল, প্রমাণ করেন। নিজের বেলায় তো জায়েজ বানাই নিছেন। সরমুনাই দরবারে একটা বই আছে, বইয়ের নাম 21 সবক। কয় সবক? 21 সবক। চিশতিয়া সাবিরিয়া তরিকার নিয়ম অনুসারে ওনারা 21টা সবক ওনাদের মুরিদান ভক্তদেরকে দিয়ে থাকেন, দিতেই পারেন। এখন আপনি বলছেন নবীজির জামানায় যা ছিল না তা মানি না, নবীজির জামানায় যেইভাবে যেই জিনিস ছিল না তা মানি না, বিদআত। আপনি মিলাদুন নবীর বিরোধিতা করছেন। আপনার যুক্তিতে আপনাকে যদি প্রশ্ন করি 21টা সবক নবীজির জামানায় এইভাবে ছিল কিনা, উত্তর কি হবে বলেন? ছিল না, তাহলে তো এটা জায়েজ হলো কিভাবে? আমাদের চরমনার ভাইরা কওমি মাদ্রাসার অনেক ভালো ভালো আলেমরা, কোন আলেমদের বিরোধিতা আমি করি না, কিন্তু বোঝানোর জন্য প্রশ্ন রাখছি, সম্মানের সাথে প্রশ্ন রাখছি, বিরোধিতার জন্য নয়, বোঝানোর জন্য। আপনারাও একটা জিকির করেন, আমাদের তরিকতের মাশায়েখরাও অনেকে জিকিরটা করে, সেটা হলো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই জিকির আমরাও করি, আপনারাও করেন। ও ভাই, নবীজির মিলাদের ব্যাপারে আপনারা প্রশ্ন তুলেন, এইভাবে মিলাদ সাহাবারা পড়েনি, অতএব এটা বিদআত। তাহলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এইভাবে সাহাবারা করছেনই, প্রমাণ করেন। আর যদি না দেখাইতে পারেন তাহলে আপনারা কেন ইল্লাল্লাহ জিকির করেন সেটার জবাব আপনাদের দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান সলফে সালিহিনকে অনুসরণ করি, সেই নিরিখে জানি বিদআত 2 ধরনের, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যিআ, একটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের ফাতাওয়া মোতাবেক এটা বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব সওয়াব। তিনারা সবাই বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এইভাবে মিলাদ পড়া এটা আমাদের জন্য মুস্তাহাব সওয়াবের কাজ, জায়েজ জায়েজ জায়েজ। এটা আমরা বলিনি ভাই, আমাদের বলার ফতোয়া দেওয়ার সেই যোগ্যতা নাই, আমাদের ইমামরা বলছে। 1 জন 2 জন আর 4 জন 5 জন ইমাম বলে নাই, আমার জানা মতে প্রায় 150 ইমাম, যাদের মধ্যে হাফেজুল হাদিস আছে, যাদের মধ্যে মুজতাহিদ আছে, যাদের মধ্যে মুজাদ্দিদ আছে, যুগের বড় নাকেদ পর্যায়ের মুহাদ্দিস আছে, এরকম 140 জনের বেশি, প্রায় 150 ইমাম মুজতাহিদ হাফেজুল হাদিস, ওনারা বলছে মিলাদুন নবী মুস্তাহাব সওয়াবের কাজ। আমরা আমাদের ইমামদের কথা মানি, কিন্তু যারা বিরোধিতা করতেছেন আপনাদেরকে কে বলছে এটা বিরোধিতা করতে? নিশ্চয়ই ইবলিস, নাইলে তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমাম তো এটা বিরোধিতা করেনি। আমার খুব দুঃখ লেগেছে এই ভিডিওটা দেখে। আব্দুল সাত্তার ভাইয়ের কাছে ভিডিওটা আছে কিনা সংগ্রহ করে রাখবেন, ওয়াকার ভাইয়ের কাছে আছে, এই ভিডিওগুলো ছাড়বেন।
এরা কত বড় দৌরাত্ম্য, স্পর্ধা কত, নবীজির মিলাদ বন্ধ করে দেয়। আরেক জায়গায় মিলাদুন নবী বন্ধ করে, কিয়াম বন্ধ করে দিয়ে বলতেছে আমি 5 মিনিট বক্তৃতা দিব। নবীর সালাম বড় না বক্তব্য বড়? আপনারা জোরে বলেন না, কি বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছে, এটা বন্ধ করে দিয়া নেতা সাহেব বক্তব্য দিবে। চিন্তা করেছেন কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা মনে করে যে তারা ক্ষমতায় এসে গেছে, তাদের কথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে দেশে, এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানুষকে ভালোবাসতে শিখেন। অতীতে অনেকেই স্বপ্ন দেখেছিল যে এই দেশ থেকে ওলি আল্লাহ সব উৎখাত করে দিবে, পীর মুর্শিদ মিলাদ কিয়াম দোয়া মুনাজাত সব বন্ধ করে দিবে। অনেক স্বপ্ন দেখতে দেখতে চলে গেল তো প্রায় 1450 বছর। পারছে? আগেও সুন্নি ছিল, এখনো সুন্নি আছে, ভবিষ্যতেও সুন্নি। অতএব আরো সহনশীল হন। ক্ষমতা পাওয়ার আগে যদি এত এত কিছু করেন, তাহলে তো মানুষ যে কয়টা ভোট দিত, নিয়ত করছিল, ও নিয়ত ভাঙিয়ে ফেলবে নাকি ভাই? আমি কোনো অযৌক্তিক কিছু বলতেছি? আমি গালাগালিও করছি না, আমি আপনাকে নিন্দাচারও করছি না, আমি লজিক্যাল কথাগুলি বলছি। আপনি যখন আমার দয়াল নবীর মিলাদ বন্ধ করে দিবেন, আমি আপনাকে চুমা দিয়ে ভোট দিব? আপনাকে সংসদে পাঠাইবার জন্য সহযোগিতা করব? আপনি জনগণ হিসেবে আমাদেরকে ভালোবাসেন, দয়াল নবীজিকে সালাম দেওয়ার জন্য ক্ষেত্র তৈরি করে দেন, তখন আপনার প্রতি মহব্বত পয়দা হবে। এমনি তো ভোট দিয়ে দেবো আপনারে। কথা বুঝছেন না? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। বেড়ারা ক্ষমতা যাওয়ার আগে যে একটা অত্যাচার, বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে। কোথায় যাব আমরা? আচ্ছা বলেন, বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কোনো আলেমের আছে? আমরা আপনাদেরকে বেহেশতের রাস্তা দেখাইতে পারবো কোরআন হাদিসের আলোকে, যে এইভাবে আমল করেন জান্নাতে যেতে পারবেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে অমুকে বেহেশতি। গ্যারান্টি দিলে ভুল হবে। এটা আমরা বলতে পারবো অমুক কাজটা বেহেশতি কাজ, এই আমলটা জান্নাতে যাওয়ার আমল, এই আমলটা জাহান্নাম থেকে বাঁচার আমল, এই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, ওইটা বলে দিতে পারবো, কিন্তু অমুক ব্যক্তি জান্নাতি এটা বলতে পারবো না। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। এদিকে মানিকগঞ্জে বাউলদেরকে ফিডাইতে ফিডাইতে খালের মধ্যে নামাইছে। হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে, সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত, এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে, এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটা, ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফায় পড়তেছে জান বাঁচাবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন নিজেই ফিডান শুরু করেন, তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করে আর কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোনো উগ্রতা পছন্দ করে না। জিহাদ যদি হয় তাহলে জিহাদ ঘোষণা করেন, জিহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে। সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই। আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্বীন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি।
সবচেয়ে উত্তম ধর্ম, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করব না, কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে, কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। আল্লাহর রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব, সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল, ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না? খাইবরের যে যুদ্ধটা, এই যুদ্ধের ইতিহাসটা পড়েন। বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে। ইসলাম রুক্ষতা উগ্রতা পছন্দ করে না। কি একটা অবস্থা, মারতে 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 মানুষগুলোরে নিয়ে খালের মধ্যে ফেলাইছে। কেন? এরা মানুষ না। উগ্রতাই যদি দেখাইতে হয় তাদের পক্ষ তো লাঠি আসবে, তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তায় নেমে গেলে এটা একটা অশান্তি তৈরি হবে না? আইন মানছেন, আইনে মামলা করছেন, আইনের নিয়ম মোতাবেক এটা চলবে। এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না, তাদের সাথে কথা বলেন না, দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো করতে পারে কিনা ভাই? ভুল তো হয়, সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায়। দিন শেষে একটা কথা মনে রাখবেন, তাদের আকীদার সাথে, বাউলদের আকীদার সাথে আমাদের আকীদার অনেক বেশ কম। বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ কম। এরপরও তারা মানুষ, তাদেরকে সঠিকটা বুঝাইবার দায়িত্ব আপনার। সঠিক না বুঝায় এর আগে যদি তাকে লাঠি দিয়ে পিটাইয়া পানিতে নামান, তাইলে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা সে নিবে। বলবে ইসলামের মানুষগুলি কি ভয়ঙ্কর, তারা ইসলাম থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাবে। তাদের তো ইসলামের আদর ভালোবাসা দেখাইলেন না। ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায়। আপনারা কি বেজার হইছেন? আমরা তাদের ওই বক্তব্যের পক্ষে না, এটা আমরা ওই আলেমদের পক্ষে যারা মামলা করছে। কিন্তু তারা যেই কাজটা গতকাল করেছে, বাউলদেরকে পিটাইতে পিটাইতে নিয়ে খালের মধ্যে ফেলছে, এটার পক্ষে আমরা না। এইভাবে কয়দিন পরে মাজার ভাঙবো, কয়দিন পরে দরবার ভাঙবো, অন্যদের বিরুদ্ধে যাবো। আরে ভাই, আইন প্রশাসন থাকতে যদি আপনি নিজেই লাঠি হাতে নেন, তাইলে আর আইনের আশ্রয় নেওয়ার অর্থ হইল কি? আমার আল্লাহর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করে নাই দেশ অনেকে, কি করে নাই? মা খাদিজাতুল কুবরা সম্পর্কে এমন শব্দ চয়ন করেছে যেগুলি উচ্চারণ করতে আমাদের ভয় লাগে। তখন তো কেউ কোনো কিছুই বললেন না। হিন্দি ফিল্মের গান, ছায়াছবির গান মঞ্চের মধ্যে যখন বলা হয়, তখন ধর্মের উপরে আঘাত আসে না? তখন ভালো লাগে। একটার পর একটা মিথ্যা কথা বলতেছে 1990 সাল নিয়ে। 1990 সাল। আর ডোনাল্ড ট্রাম্প, হাদিস শরীফে ট্রাম্পের নাম আছে কইতেছে, কোরআন শরীফ থেকে ফেসবুকের দলিল দিতেছে। কে ওই সময় কোরআন হাদিসের ইয়ে হয় না, অবমাননা হয় না? এটার পিছনে একটা কারণ আছে। একটা সূত্র ধরে কোনো না কোনো কায়দায় আল্লাহর ওলিদের মাজারের উপরে আবার হামলা করা ধান্দা চলতেছে। এইবার আর চান্স দেওয়া হবে না। যদি কোন আল্লাহর ওলির দরবারের দিকে কেউ চোখ উঁচু করে তাকায়, নবীর সৈনিকেরা, ইমাম হুসাইনের ফৌজ দ্বারা এবার পাল্টা জবাব দিবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া হবে না। মৌচাকে ঢিল মারলে ফলাফল ভালো হবে না। আমরা সুন্নিরা শান্তিপ্রিয়, আমরা মানুষকে খাওয়াইয়া অভ্যাস, মাইরা অভ্যাস নাই। কথা ঠিক আছে না ভাই? বিরিয়ানি খাওয়াই, না পারলে খিচুড়ি খাওয়াই, নাইলে জিলাপি খাওয়াই। আমরা মানুষের খাওয়াইতে পছন্দ করি, আমরা মানুষের মাথায় আঘাত করতে পছন্দ করি না। কিন্তু যদি বাধ্য করেন, সুজা মানুষ সেতলে বিপদ আছে। প্রেক্ষাপটের আলোকে কথাগুলি বললাম। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো আল্লাহর কথা, আল্লাহর একত্ববাদের কথা। তাহলে হাদিস অনুযায়ী
তাওহীদের ইশারা করতেন দয়াল নবীজি আঙ্গুল ইশারা দ্বারা। তা আমরা তো সেই সময় করি। এখন ধরেন তাওহীদের কথা শেষ, এখন চলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই সময় আঙ্গুল এটা আপনি কি বুঝাইবেন? ওই সময় তো আল্লাহ একক এই কথাটা নাই এখানে। এখন তো নবীর দুরূদ শরীফ চলতেছে, তো লজিকে তো মিলে না। লজিকে মিলে যখন আল্লাহ একক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ একক, ওয়াহিদ, তিনি একক, আল্লাহর কোনো শরীক নাই। ওই কথাটার সময় আমি এই আঙ্গুল ইশারা করে বুঝাইলাম আল্লাহ একজন, আল্লাহ একক। নবীর কথা বলতেছেন, আবার দোয়া করতেছেন, হ্যাঁ দোয়ায়ে মাসুরা পড়তেছেন, ওই সময় আঙ্গুল ইশারা করে আপনি কি বুঝাইতেছেন? লজিকে তো মিলে না। এই জন্য বলবে এরা ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকতে হবে, সন্তানদেরকে সঠিক জিনিসটা শিক্ষা দিতে হবে, অথবা অন্যথায় আপনার সন্তান কিন্তু বিভ্রান্ত হবে। আপনার সন্তান কিন্তু কথা শুনবে বাতিলদের। আমার এই আলোচনাগুলি যদিও আপনাদের কাছে মনোরঞ্জনের আলোচনা না, কিন্তু এই কথাগুলি প্রত্যেকটা দলিল সম্মত কথা। আজ হোক কাল হোক প্রত্যেকেরই কথাগুলি প্রয়োজন হবে। আমি আলোচনা শেষ করব, তবে দুইজনকে আমি সরাসরি প্রশ্ন করব, প্রশ্ন করার সুযোগ দিব, যে কোনো দুইজন। এই কারণে দিব যে ওয়াজে সব বলা এক মাহফিলে সম্ভব না। আপনাদের মনের ভাবটা আমি সরাসরি নিব, নিয়ে ওই ভাব অনুযায়ী আমি সংক্ষেপে আপনার প্রশ্নগুলো উত্তর দিব। প্রশ্নটা যেন রাজনৈতিক না হয় এবং শিক্ষণীয় হয়, ধর্মীয় হয়। যে কোনো দুইজন যুবককে আমি সুযোগ দিব যারা প্রশ্ন করতে আগ্রহী। আপনারা আমার একটু কাছাকাছি আসেন, আমি একটু সময় দিলাম, ওই সময়টা একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের দেশে এখনো কিছু লোক বলেছেন মানুষ মারা গেলে 40 নাকি 4 দিন 5 দিন আগে করতে হবে। কোরআন ও হাদিসে কি আছে খুলে বললে খুশি হব। মানুষ মারা গেলে 40 নাকি 4 দিন 5 দিন আগে করতে হবে, বলতে কোন দিনের 4 দিন আগে? 40-এর 4 দিনের আগে। ও, এটা একেবারে ইজি। মানুষ মারা গেলে 40 দিনের মাথায় জিয়াফত করতে হবে, এটা শর্ত নয়। আপনার সুবিধা হয়েছে 35 দিনের মাথায়, ওকে। আপনার সুবিধা হয়েছে 39 দিনের মাথায়, ওকে। আপনার সুবিধা হয়েছে 30 দিনের মাথায়, ওকে। আপনি যদি বলেন আমি 10 দিনের মাথায় করব, তাও পারবেন। নির্দিষ্ট দিনেই করতে হবে এই ধরনের কোনো শর্ত দেওয়া নাই। আপনি 4 দিনের দিনেও করতে পারবেন, 5 দিনের দিনেও করতে পারবেন, যেদিন আপনাদের সুবিধা ওই দিন করতে পারবেন। 40 দিনে কেন করা হয় এটার একটা রহস্য আছে। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আরেকটা রওয়ায়াত রয়েছে, যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। রওয়ায়াতের মধ্যে উল্লেখ, যারা উম্মতের মধ্যে বড় গুনাহগার, বেশি গুনাহগার, এই ধরনের মানুষদের কবরে 40 দিন একটানা বেশি ফিতনা হয়। কতদিন? 40 দিন। এই 40 দিনের যে একটা কথা হাদিসে আসে, সনদটা দুর্বল। এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, ফজিলতের বেলায় এটা গ্রহণযোগ্য বিধায় আগের যুগ থেকেই 40 দিন পর্যন্ত যেহেতু কবরের মধ্যে বেশি ফিতনা হয়, এই জন্যে মানুষ ওই 40 দিনটাকেই প্রাধান্য দিয়ে আসছে। আপনারাও যদি 40 দিনে করতে চান জায়েজ আছে,
কিন্তু আগেও যদি আপনি করতে চান তাও জায়েজ আছে। এটার জন্য এমন কোনো ফিক্সড দিন নাই যে অমুক দিনেই করতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? ফুকাহায়ে আহনাফ তিনারা বলেছেন 3 দিন পর্যন্ত কোনো ধরনের জিয়াফত করা যাবে না। মানুষ যেদিন মারা গেছে ওই দিন করা যাবে না, এরপরের দিনও করা যাবে না, এরপরের দিনও না। এই 3 দিন নিষেধ, মাকরুহ। কারণ এই 3 দিন সুখ পালন করা সুন্নত। মানুষ মারা গেলে 3 দিন সুখ পালন করা কি সুন্নত। এই সুন্নতের সময় 3 দিন পার হয়ে গেলে 4 দিন থেকে এরপরে আপনার সুবিধা মতো যে কোনো একদিনে আপনারা এই জিয়াফতের অনুষ্ঠানটা, দোয়ার অনুষ্ঠানটা করতে পারবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। মানত পূরণ করতে না পারলে কি করা যাবে? কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করলে খুশি হব। মানতটা কি ধরনের সেটার উপরে এটার মাসআলা আসবে। হুট করে একটা মাসালা দিলে হবে না। একটা মাসালা, একই মাসালা অবস্থা ভেদে অনেক রকম হয়। যেমন ওয়াদা করা, ওয়াদা রক্ষা করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেক সময় ওয়াদা ভঙ্গ করা জায়েজ আছে। এখন যদি আমি একটা মাসালা কয়ে যাই ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনাহ, এক মাসালা এখানে হবে না। ওয়াদা ভঙ্গ করা জায়েজ আছে একটা সময়, ওইটা ওই প্রেক্ষাপটও বুঝতে হবে। এখন মান্নত পূর্ণ করা ওয়াজিব, মান্নত পূর্ণ করা কি ওয়াজিব, কিন্তু কোন কোন সময় আছে ওয়াজিব না। এখন প্রেক্ষাপট না বুঝে মাসআলা দেওয়া ঠিক না। আমাদেরকে আমাদের উস্তাদ যারা, আমাদের ফকি হুজুর যারা আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার আগে স্পেশাল ক্লাস করাইছে, করায় বলছে ফতোয়া দিতে হলে এই বিষয়গুলি দেখবা, এইভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে ফতোয়া দিবে, এর আগে ফতোয়া দিবা না। এই জন্য মান্নতের মাসআলাটা অবস্থা বুঝে আপনার জন্য এটার মাসআলা হবে। যদি আপনার তৌফিক নাই, মান্নত করেছিলেন এখন তৌফিক নাই, এটা একরকম হাল। অথবা তৌফিক আছে ইচ্ছা করে দিচ্ছেন না, ওইটা আরেক রকম হাল। মান্নতটা কি গুনার কাজে করছেন না সওয়াবের কাজে করছেন, এটার আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, মান্নতটা কি আল্লাহর নামে করছেন নাকি গায়রুল্লাহর নামে করছেন, এখানেও আরেকটা ব্যাপার আছে। মান্নতের অনেক ধরন আছে, ওই ধরন বুঝে হলো মাসআলা। আপনার প্রশ্নটা অসম্পূর্ণ, সংক্ষিপ্ত, যার কারণে আমি এইভাবে একটু বুঝাই বললাম। যদি বিস্তারিত আমাকে বলেন তাহলে ওইভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরাসরি প্রশ্ন করার কেউ আছেন? না, তালাকের মাসালা মাহফিলে করবেন না, কখনোই না। এটা জটিল মাসালা এবং এটা অনেক রকম হইতে পারে। অনেকে সুবিধা নিবে, অনেকে সুবিধা নিবে। কোন ব্যক্তি যদি বিদআতি হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ ইবনু হাসান রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনারা রায় দিয়েছেন যে কোনো বিদআতি আকীদা সম্পন্ন ব্যক্তির পিছনে ইক্তেদা করা যাবে না। সেই আলোকে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাই তিনিও বলেছে সকল প্রকার বিদআতিদের পিছনে ইক্তেদা করা নাজায়েজ। এই বিদআতি বলতে খারেজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, মুশাব্বিহা, আরো যত বাতিল ফেরকা, এই সকল বাতিল ফেরকাদেরকে বলা হয় বিদআতি। অথবা আমলের ক্ষেত্রে এমন বিদআত যে এই লোক সব সময় গান বাজনা নিয়ে পড়ে থাকে, নামাজের ধারেও নাই, গাজার আসরে বসে থাকে, নারী পুরুষ মিলে গান বাজনা করে, হ্যাঁ, কোনো জিকির আজকার নামাজ রোজার কোনো ধার কাছে না। এই ধরনের ফাসিকি কাজে যে জড়িত থাকে সেও বিদআতি, সেও বিদআতি। ওই যে বিদআতের দুইটা ক্লাস, একটা বিদআত ফিল ইতিকাদ আর একটা বিদআত ফিল আমাল। এই আকীদাগত বিদআতি যারা, তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আমলগত যারা বিদআতি, যেমন সব সময় ক্লিন শেভ করে, সে জানে নবীজির সুন্নাহ, এটা কেমন সুন্নাহ, দায়েমি সুন্নাহ। নবীজি কখনোই দাড়ি মোবারক করতেন না বা শেভ করতেন না, এটা সব সময়ের জন্য সুন্নাহ। জেনে শুনে সে নিয়মিত এটা ক্লিন করে, পরিষ্কার করে ফেলে, এই ধরনের ব্যক্তির পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। তবে মাজুরি হালাতে ইক্তেদা করলে নামাজ মাকরুহে তাহরিমার সাথে জায়েজ হবে। কত কঠিন জিনিস! একটা মানুষের পুরা বডি আছে কিন্তু দুইটা পাও নাই, এমন নামাজ হবে আর কি। স্বঘোষিত ফাসেক যারা,
এই ধরনের লোকদের পিছনে ইক্তেদা করা যাবে না। যারা অরিজিনাল বিদআতি তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আল্লাহর নবীর নিষেধ যে ওই ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সহিহ মুসলিম আছে, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারে রায় দিয়েছেন, কিতাবুস সুন্নাহ, ইমাম আবু বকর ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে তিনি বলেছেন যে খারিজিদের পিছনে ইক্তেদা করবে না, ডিরেক্ট না করছেন। এই জন্য আমরা বিদআতি যারা তাদের পিছনে ইক্তেদা করব না। আল্লাহ আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দেন, বলেন আমিন। আরেকজনকে দেওয়া যাবে প্রশ্ন করার সুযোগ। জানতে চাই যে বেদাতির পিছনে নামাজ পড়ার পর বুঝতে পারলাম যে উনি বেদাতি, এখন আমি কি করব? যদি এমন হয়ে যায় যে আমি নামাজ পড়ে ফেলছি ভালো নিয়তে, হুসনুল জান্নি মিনাল হুসনিল ইবাদা, ভালো ইবাদত, ভালো ধারণা, ভালো ইবাদত হিসেবে আমি নামাজ পড়ে ফেললাম, পরক্ষণেই জানতে পারলাম নামাজের পরপর অথবা নামাজ পড়া একদিনের মধ্যে জানতে পারলাম এই লোক হলো নবীর দুশমন, খারেজি, তখন আপনার জন্য এই নামাজটা দোহরায় নেওয়া ওয়াজিব। কথা বুঝতে পারছেন? নাইলে কিন্তু আমও গেল সালাও গেল, মানে নামাজও হইল না, পরিশ্রমটাও ফাও। এটারে বললাম আমও গেল সালাও গেল। 3 দিনের মধ্যে আপনি যাচাই বাছাই করে তার আকীদা সম্পর্কে জানতে পারেন নাই, তখন আল্লাহ পাক দয়া করে আপনার নামাজটা কবুল করে নেবেন। এটা হলো আলা হযরতের মাসআলা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। আরেকজনকে সুযোগ দেওয়া যাবে? 3 দিকে ডাক আসছে, আমি দেখে লই আগে। না, আপনি মুরব্বী হয়ে গেছেন, মিডল বয়স, আপনারটা যুবক নিব, যুবক। এই একজন যুবক আর উনিও মোটামুটি যুবক। আর এটি করেন না, আরেক বেজাল লাগবে। আপনারা চট্টগ্রামে এটা হাইট রাখেন, এটা হাইট থাকুক, ওই যুবক ভাইয়ের প্রশ্নটা নেই। কারণ সব সত্য কথা সবার সয় না। কথা বুঝতে পারছেন না? সব সত্য কথা সবার সয় না। আমাকে খেপাই দিলে আবার আরেক বেজাল লাগবো, কারণ আমি এমন ব্যক্তি, আমার উস্তাদরেও আমি ছাড়ি না হকের ব্যাপারে। আমি এমন ব্যক্তি যে আমার পীরের দরবার আমি ছাইড়া দিছি শুধুমাত্র আকীদার জন্য। এটা আমারে খেপাইয়েন না, খেপাইলে সমস্যা হবে। আপনারটাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো। এখানে আকীদাগত হচ্ছে আমি সুন্নি আকীদা পোষণ করি, সুন্নি মাদ্রাসায় দিব। কিন্তু এখানে অনেক সময় বলে ওহাবীদের পড়াটা শুদ্ধ, সহি। এখন আমি আমার ছেলেকে সুশিক্ষা শিক্ষা করার জন্য বা সহি সবকটা পড়ানোর জন্য কোন মাদ্রাসায় ওরে কি? আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারছি। এটা একটা পরামর্শ চেয়েছেন, প্রশ্ন না। পরামর্শটা আমি আপনাদের এভাবে বলবো যে সুন্নি ওয়াহাবি মাদ্রাসা যারা করে, সকল মাদ্রাসাতে ভালো শিক্ষক যদি থাকে, শিক্ষক ভালো হইলে অবশ্যই সেই মাদ্রাসার পড়া সহি থাকবে। সুন্নি হইলেই সহি না আর ওয়াহাবি হইলে সহি, বিষয়টা এরকম না। বরং অনেক ওয়াহাবি মাদ্রাসার চেয়ে আমাদের অনেক সুন্নি মাদ্রাসার পড়া আরো বেশি সহি। আবার অনেক ক্ষেত্রে তাদের মাদ্রাসার পড়া সহি, এটা শিক্ষকের উপর ডিপেন্ড করে। ভালো শিক্ষক হইলে পড়া ভালো হয় আর কি। তা আপনার এলাকায় বিশেষ করে চট্টগ্রাম, আপনার জন্য তো এরকম টেনশনের কিছু নাই। চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, আল্লাহর আউলিয়াদের শহর, সেই হিসাবে এখানে তো আমাদের সুন্নি জামাতের ভালো ভালো মাদ্রাসা আছে। তো একটু দূরে হইলেও আপনার সন্তানটাকে সুন্নি মাদ্রাসাতেই দেন। আর নাইলে যেই কষ্ট করে ছেলে লালন পালন করছেন, পড়ালেখা করাইছেন, মরার পরে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না, বলবে দোয়া করা বেদাত। ওই ভেজাল মাদ্রাসায় পড়াইছেন, লিসানুহুম লিসানুল আরব ওয়া কুলুবুহুম কুলুবুল আযিম। তাদের জবান যদিও আরবিদের মতো, আরবি বিশুদ্ধ জবান, কিন্তু তাদের ওয়াহাবিদের কলব কিন্তু আজমিদের মতো, এই কলবের মধ্যে ভেজাল। তো আপনার বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাট। বাইরে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ভিতরে তার হিংস্রতা। নবীর কথা কইলে সে মিলাদ সহ্য করতে পারে না, যে নবীর সালাম দেয় তারা জোর করে বহায় দেয়। তো এই টুপি পাঞ্জাবি ফিরে লাভ আছে যে নবীর সালাম পছন্দ করে না? কথা বুঝতে পারছেন না? ভিতরে সমস্যা হলে তো সমস্যা। আপনার সন্তান একটু দূরে হইল, নবীর মহব্বতের পক্ষে যারা সুন্নি মাদ্রাসায় যারা পড়ায় ওই মাদ্রাসাতে দিবেন, এটা আমার পরামর্শ। আমরা মাজারে বার্ষিক উরুসের সময় জিয়ারত করতে যাই, কিন্তু এখানে
মধ্যে অনেক নাচ গান বাজনা হয়, এটা করা কতটুকু জায়েজ? আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতে যাবেন, আমিও যাই, আপনারাও যাবেন। জিয়ারত সুন্নত। দয়াল নবীজি একসময় জিয়ারত নিষেধ করেছিলেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কেননা এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়, আখেরাতের কথা স্মরণ হয়। এই জন্য কবর বা মাজার জিয়ারতে যাবেন, জিয়ারত করবেন, আদবের সাথে সেখানে বসবেন, ইসালে সব করবেন, দোয়ার সময় আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, অতিবা আদবের সাথে জিয়ারত করবেন। উরুস যদি হয়, সেটা যদি শরীয়ত সম্মত উরুস হয়, উরুস মুবাহ, উত্তম নিয়তের কারণে সেটা মুস্তাহসান। উরুস মুবাহ। আরুস শব্দটা আসছে মূলত হাদিস শরীফ থেকে, নাম কা নাউমাতিল আরুস, তিরমিজি শরীফের হাদিস। আরুস দুলহা, দুলহানির নাই ঘুমিয়ে যাও, এই আরুস শব্দটা হাদিসে তিরমিজির মধ্যে এসছে। ওরস কিন্তু সবার নসিবে হবে না, ওরস নসিব হবে তাদের যারা মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবে। এটা কিন্তু অনেক ভাগ্যবান মানুষের জিনিস। এই আরুস এর সম্পর্কে আরেকটা হাদিস আছে বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে, লিকুল্লি শাইইন আরুসুন ওয়াল আরুসুল কুরআনির রহমান। তাফসীরে রুহুল মাআনির মধ্যে হাদিসটা আছে যে প্রত্যেকটা জিনিসের আরুস আছে, আর কোরআনের আরুস হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। আরুস শব্দের অনেক অর্থ আছে। একটা হলো দুলহা, দুলহানির মতো ঘুমানো, বাসর ঘর, ফুল সজ্জা, বিবাহের অনুষ্ঠান, ওয়ালিমার অনুষ্ঠান, এই সবগুলাকেই একসাথে আরুস বলা হয়। তবে আরুসের আরেকটা অর্থ হলো আল্লাহর কোনো বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি ইন্তেকাল করে, ইন্তেকালের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন, এই দিবসটাকেও আরুস বলা হয়। লুগাতের কিতাব আপনারা খুললে পেয়ে যাবেন, আরবি টু আরবি লুগাত, যে আল্লাহর কোনো ওলি ইন্তেকাল হলে তার এই ইন্তেকালের মাধ্যমে আল্লাহর সাথে নৈকট্য লাভ করেছে, এই জন্য তার এই ইন্তেকালের দিবসটাকে বলা হয় আরুস। আরুসের অর্থ যেমন বাসরঘর আছে, তেমনি বিবাহের অনুষ্ঠানকেও আরুস বলে, ওয়ালিমার অনুষ্ঠানকেও আরুস বলে। যারা উরুস মানেই বিবাহের বাসরঘর নিয়ে যায়, তাদের দৃষ্টিভঙ্গি ভালো না। যার ভিতরে যা ফাল দিয়া উঠে তা। উরুসের অনেক অর্থ, এর মধ্যে আমরা আরুস শব্দটা ব্যবহার করি হলো আশেক এবং মাশুক ইন্তেকালের মাধ্যমে নৈকট্য হাসিল হয়েছে, এই দিবসটাকে আমরা আরুস ওই অর্থে নেই। ফুল সজ্জা, বাসর ঘর ওই অর্থে নেই না। বিবাহের অনুষ্ঠান, ওয়ালিমার অনুষ্ঠান ওই অর্থেও নেই না। আমরা নেই আশেক এবং মাশুকের মিলন, ওই অর্থে। একই শব্দের অনেক অর্থ থাকে। তো সেই আরুসটা যদি বিধিসম্মত হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, ওনারা বলেছে শরীয়ত সম্মত আরুসগুলি মুবাহ। মুবাহ মানে বৈধ। যদি এখানে ভালো নিয়ত থাকে তাহলে এটা মুস্তাহসান হবে, উসুল মোতাবেক জায়েজ হবে। তবে আরুস ব্যানার দিয়ে সেখানে যদি নারী পুরুষ একসাথে গান বাজনা করেন, অথবা পুরুষরা নারীরা একই মজলিসে বসে কোনো পর্দা ছাড়া জিকিরও করেন, কোন নামাজে নারী পুরুষ একসাথে যারা নামাজ পড়তেছেন, এক কথায় শরীয়ত বিরোধী কোনো কাজ যদি উরুসের নামে হয়, তখন ওই উরুসটা পুরাটাই হারাম হবে, কবিরা গুনাহ হবে। আর এটার মধ্যে সওয়াবের কিছুই থাকবে না, কারণ এটার মধ্যে হালাল এবং হারাম দুইটা মিক্স করে ফেলেছেন। যদি হালাল এবং হারামের পার্থক্য আলাদা করে রাখতে পারেন, বৈধ অবৈধ শরীয়তের মানদণ্ডে ঠিক যথাযথ রক্ষা করতে পারেন, তখন এটা সওয়াবের কাজ হবে। আর যদি আরুসের নামে মহিলা শিল্পী না গান বাজনা করাইলেন, একজন মহিলা শিল্পী একজন পুরুষ শিল্পী গান গাওয়াইলেন, আবার দেখা গেছে লগে হরেক রকম বাদ্যযন্ত্র বাজাইলেন, ইসলামে শুধুমাত্র দফ বাজানো জায়েজ। মনে রাখবেন, দফ বাজানো জায়েজ। বিবাহের প্রচারের সময় দফ বাজানো জায়েজ। আপনি যদি একাকিত্ব দূরীকরণের জন্য বৈধ গান এবং সেই ক্ষেত্রে দফ ব্যবহার করেন, সেটাও হানাফি মাযহাবে জায়েজ বলেছেন। এক কথা, ইসলামী সঙ্গীত আপনি দফ বাজায়া বলতে পারবেন, কিন্তু ঢুল বাজানো হারাম, বাঁশি বাজানো হারাম, অন্যান্য যত বাদ্যযন্ত্র আছে এগুলি টোটাল হারাম। চার মাযহাবের ঐকমত্যে হারাম।
কোনো মাযহাব এটাকে জায়েজ বলে নাই। দুই একজন ইমাম এটার পক্ষে কথা বলার পরে পরবর্তীতে বড় বড় ইমামরা এগুলি রদ করে দিয়েছেন, বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। অতএব আপনি যদি শরীয়ত সম্মত উরুস করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। উরুস করেন, উরুস জায়েজ আছে, কিন্তু ভাই নিয়মের বাইরে চললে আর এটা জায়েজ থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন।